বাবাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে গো, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো জাহান্নামে যাবে। ও বাবাজি দান সদকা করো জাহান্নামে যাবে। তবে জেনে রাখেন, জীবনভর স্মরণ রাখেন, তারা কেউ জাহান্নামে যাবে না, তারা কেউ জাহান্নামে যাবে না। কোনো নামাজি জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, যদি তার নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য হয় না থাকে, একমাত্র মালিককে খুশি এবং রাজি হয়ে থাকে। যারা নামাজ পড়বে না গো, নামাজ যারা পড়বে না, ইমানদার হওয়ার পরে যারা নামাজ পড়বে না, তারা চারজন কাফেরের সাথে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। বাবাজি যারা নামাজ পড়বে, এই দুনিয়া যারা বাদশা আছে, মুসলমান বাদশা, যারা মুসলিম বাদশা আছে, যারা মুসলিম বাদশা হওয়ার পরে নিজে নামাজ পড়ে, রাষ্ট্রকে নামাজি বানায়, রাষ্ট্রকে নামাজি বানায়, ওই বাদশাহ নবীর ইন্তিকাল শরীফের পরে প্রথম বাদশাহ আবু বকর সিদ্দিক। এই দুনিয়ার কোনো বাদশাহ ইমানদার হওয়ার পরে নিজে নামাজ পড়ে রাষ্ট্রকে নামাজি বানায়, আবু বকর সিদ্দিকের মতন বাদশাহর সাথে তারা জান্নাতে যাবে। আবু বকর সিদ্দিকের মতন বাদশাহর সাথে তারা জান্নাতে যাবে। বললাম একটু ঠিক করো মাইকটা বাজি, একটু মাইকটা জায়গাতে আনো, সাউন্ডটা ক্লিয়ার করো, আমার তো এখন একটু ক্লিয়ার করো মাইক দেন। মাহফিলের ভিতরে হরেনগুলো একটু আওয়াজ, বক্সগুলো একটু কি করো, আওয়াজটা যেন হরেনটা বাজে। প্যান্ডেলের ভিতরে হরেন নাই, একটু এগুলো দিন। আমার বেনের বাবাজি খেয়াল করেন, ভালো করেন। হযরত আবু বকর যখন বাদশাহ ওমর ফারুক ছিল মন্ত্রী, হযরত ওমর ফারুক মন্ত্রী, এই দুনিয়ার ইমানদার মন্ত্রীরা যদি নিজে নামাজ পড়ে, এমপি ডিসিরা যদি নিজে নামাজ পড়ে, তার সমাজকে নামাজি বানায়, ওমর ফারুকের মতন মন্ত্রী সাহাবীর সাথে তারা জান্নাতে যাবে। ওসমান গনি হলো ধনী, ওসমান গনি হলো ধনী সাহাবী। এই দুনিয়ার ধনীরা রে, ভালো করে শুনে নাও, যদি নিজে নামাজ পড়তে পারো, তোমার সমাজকে নামাজি বানাইতে পারো, নিজে নামাজ পড়তে পারো আর তোমার সমাজকে নামাজি বানাইতে পারো, উসমান গনির মতন ধনী সাহাবীর সাথে তুমি জান্নাতে যাইবারে। আর নবীর সাহাবীদের মধ্যে আলী হলেন গরিব, আলী হলেন গরিব। এই দুনিয়ার যারা গরিব আসুন, দিন আনো দিন খাও, পরিশ্রম করে চলো, তোমরা যদি নিজে নামাজ পড়তে পারো, সমাজকে নামাজি বানাতে পারো, পরিবারকে নামাজি বানাইতে পারো, হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে জান্নাতে থাকবারে। হযরত আলীর মতন গরিব সাহাবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আর ইমানদার বাদশাহ হওয়ার পরে যদি নামাজ পড়ে না আর রাষ্ট্রতে নামাজ কায়েম করে না, বাবাজি নমরুদ হলো কাফের বাদশাহ, ফেরাউন হলো কাফের বাদশাহ, ফেরাউন হলো কাফের বাদশাহ। বাবাজি যারা মুসলমান বাদশাহ হওয়ার পরে নিজে নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, ফেরাউনের মতন কাফের বাদশাহর সাথে তারা জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজি হামান হলো মন্ত্রী, হামান হলো মন্ত্রী। এই দুনিয়ার এমপি মন্ত্রী ডিসিরা যদি নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানায় না, নিজে নামাজ পড়ে না, সমাজকে নামাজি বানায় না, বাবাজি ওই কাফির ফেরাউনের সাথে হামান মন্ত্রী ছিল, ওই হামানের মতন মন্ত্রী কাফিরের সাথে জাহান্নামে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজি গরিব কাফেরদের মধ্যে কারণ হলো ধনী,
কারুর হলো ধনী দুনিয়ার ধনীরা যদি নামাজ পড়ো না, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করো না, তোমরা কারুনের মতন ধনী কাফিরের সাথে জাহান্নামে যাবে। উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফির, উবাই ইবনে খালফ হলো গরিবদের মধ্যে কাফির। এই দুনিয়ার গরিব ইমানদার হওয়ার পরে যারা নিজে নামাজ পড়ো না, পরিবারকে নামাজি বানাও না, উবাই ইবনে খালফের মতন গরিব কাফিরের সাথে জাহান্নামে থাকবা। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, হজ করে জাহান্নামে যাবে, যাকাত দিয়া জাহান্নামে যাবে গো, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো জাহান্নামে যাবে। ও বাবাজি দান সদকা করো জাহান্নামে যাবে। কি করে যাবে? নামাজ পড়েও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, শাহাদাত বরণ করো কি। তবে জেনে রাখেন, জীবনভর স্মরণ রাখেন, তারা কেউ জাহান্নামে যাবে না, তারা কেউ জাহান্নামে যাবে না। কোনো নামাজি জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, যদি তার নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, মানুষকে দেখানোর জন্য হয় না থাকে, একমাত্র মালিককে খুশি এবং রাজি হয়ে থাকে। যদি তার ইবাদতটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে তারা কেউ জাহান্নামে যাবে না। লোক দেখানোর জন্য যদি ইবাদত হয়, তারা সকলেই জাহান্নামে চলে যাবে। আমাদের সমাজে অনেক মানুষ নামাজ পড়ে মসজিদের সভাপতি হতো। আপনাদের কথা বলেন না, আপনাদের এলাকা মনে হয় না। আমাদের সমাজে কিছু লোক নামাজ পড়ে মানুষ নামাজি বলবে, কিছু লোক হজ করে হাজি বলবে, কিছু লোক তসবিহ পড়ে আমলদার বলবে। কথা বলেন না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, এই জন্য ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আমার মালিককে রাজি এবং খুশি করার জন্য। রে কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডাকবেন। একজন হলেন কারি সাহেব, একজন হলেন শহীদ, আর একজন হলেন দানশীল। কয়জনকে ডাকবে? তিনজনকে ডাকবে। আমার আল্লাহ একজন কারি সাহেবকে ডেকে বলবেন, কারি সাহেব বলো রে, কি জন্য তুমি তেলাওয়াত করেছো? কারি সাহেব বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, তোমাকে মানুষ আন্তর্জাতিক কারি বলবে, তোমাকে মানুষ বাহাবা দিবে, তোমার পাছনে মানুষ দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। আছে কি না? কত ডিজাইনে আর কত ভাবের আমরা টান দিই যে মানুষ বলুক আমারটা ঠিক আছে বেটা, বাম পা কথা বলা তুই বেটা, মানুষ ভাবা দিবে, কিন্তু মানুষ ভাবা দিবে এই জন্য করছে। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, মানুষ তোমার পাছনে পাছনে দৌড়াবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। আল্লাহ ফিরিস্তাকে বলবে, ফাসহিবালান্নার, তাকে দরিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও, অথবা ফুত করে জাহান্নামে তাকে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। বাবাজি একজন দানশীলকে আল্লাহ ডেকে বলবেন, দানশীল বলো রে, কি জন্য তুমি দান করেছো? দাতা বলবে, আল্লাহ লিওয়াজহিকা, তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, কাজ্জাব মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ যেন তোমাকে দাতা বলে, দানশীল বলে, মানুষ তোমাকে সমাজ সেবক বলে, পাছনে পাছনে বা ভাদে মারহাবা জানায়, এই জন্য তুমি দান করেছো, আমার সন্তুষ্টির জন্য তুমি দান করো নাই। আল্লাহ বলবেন, তাকেও ধরে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু জবান করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ বলো রে, কি জন্য তুমি শহীদ হয়েছো?
বলে জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। শহীদ বলবে আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছো, তোমাকে মানুষ বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, শক্তিশালী বীর বলবে রে, এই জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ বলবেন তাকেও ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলেন ওই সমস্ত নামাজিরা অভিশপ্ত যারা নামাজ পড়ে ঠিক নামাজে উদাসী। নামাজে কি? নামাজে তারা উদাসীন, একবার পরে আরেকবার পড়ে না, যদিও পড়ে নামাজের মধ্যে মন থাকে না। কথা বলেন না, এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না। যদি জোহর পড়ে বিয়ের বাড়ি দাওয়াত খাইতে পড়ে, কথা বলেন না, যদি না যায় শরম, বিয়াই কয় আমার বিয়াই বুড়া হইছে এখনো ভালো হইছে না। কথা বলেন ঠিক কিনা? তালে তাল মিলাইলে হবে না। আল্লাহ যেমনি হুকুম করেছে তেমনি হুকুম পালন করতে হবে। বের তালে নামাজ যদি পড়েন, নামাজ পড়ে লাভ হবে না। আল্লাহর হুকুম পালনে নামাজ পড়তে হবে। বেটা বিয়ের বাড়িতে গেছে, বে খাটাল খেয়েছে, ভাই ভাই এত তাড়াতাড়ি কাঁঠাল পেলেন কোত্থেকে? আপনি আসবেন শুনে শিখ দিছিল। কাঁঠালে শিখ দিলে পাকে না? যেরকম পাকেনি, শিখ দিলে বুঝি ভাই পাকে? পাকে। তো ভাই এই বিয়ের বাড়িতে বাড়ি আছিল তরমুজের দেশে, দাওয়াত দিছে, এক সপ্তাহ পরে বিয়ে গেছে, দেখে বিয়ের করে পচা গন্ধ বের হয়েছে। ভাই কি দুর্গন্ধ বের হইল? ভাই কয়ে লাভ নাই, আপনার তালে তাল মিলে আমি তরমুজের শিখ মারছিলাম। কাঁঠালে দিলে পাকে, তরমুজ দিল পাকবে। যদি উল্টা লাগছে কইটা পচা হয়ে রয়েছে। আপনারা বলেন তালে তাল মিলাইলে হবে? শিখ কাঁঠালে দিলে পাকে, তরমুজ দিলে পচে, পচে যাবে, লাভ হবে? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। এই জন্য আল্লাহ বলেন তারা নামাজে উদাসী, নামাজে মন থাকে না, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ে না। যদিও পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ে রে, মানুষকে দেখানোর জন্য পড়ে। এরপর আল্লাহ কয় ওয়ায়ামনাউনাল মাউন, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দিতে অস্বীকৃতি জানায়। তার একটা ক্ষমতা আছে, আপনি বললেন ভাই তোমার ক্ষমতাটা দাও, সে ক্ষমতা দিবে না। তার একটা ডেক্সি আছে, আপনি চাইলেন সে ডেক্সিটা দিবে না। আমার বাড়ি মেহমান আসবে, পাক করব, বড় ডেক্সি, সে দিবে না রে। দিব? দিবে না, খুবে না, কারণ এই ডেক্সি রাখছি মানুষ দেখতো, কত না। আগের যুগে মানুষ একজনের ডেক্সি আরেকজন নিছে, একজনের তালা আরেকজনে নিছে, এক কোপে 1 গ্রাম না 3 গ্রাম গোসল করছে। এখন বাবাজি এক টিউবওয়েলের পানি বাবার ছেলে মিলে খেতে পারে না রে, বাবার ছেলে খেতে পারে না। বাবা যদি সন্তানের টিউবওয়েলে পানি খেতে চায়, ছেলের বউ ধাক্কা ধাক্কি করে কুচাকুচি করে, বুড়া শরম করে না, একটু টাকা দিছে না পানি খায়, কোন লাজে? কথা বলে না? এরকম বেহায়া বিবি আমাদের দেশে আছে না? শ্বশুর চিনে না, কথা কনা, বাপ চিনে না, এরকম নগণ্য জঘন্য কথা বলা ঠিক না। কথা বলেন না? জোরে বলে। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া। আগে একজনের জুতা আরেকজন নিত, একজনের জিনিস আরেকজন ব্যবহার করত। নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র যারা অস্বীকৃতি জানায়, দিতে দেয় না, এটা ভালো মানুষের আলামত না, এটা জাহান্নামীদের লক্ষণ। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ।